আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার কালাকাঁদ মিষ্টি। আর বাড়িতে এত কম উপকরণ দিয়ে আর এত কম সময়ে এই মিষ্টি তৈরি করা যায়, এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে নিয়েছি ছানা। তো আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। ছানাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে, যাতে ছানার মধ্যে দানাগুলো না থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি হাফ লিটার দুধ, আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি। আর চিনিটা দেওয়ার পর দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর দুধটা অনবরত একটু নাড়তে হবে, না হলে দুধটা তখন তলায় লেগে যেতে পারে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো ছানা, যে ছানাটা আমি ময়ান করে রেখেছিলাম, সেই ছানাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে দেব। আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এখানে 2টো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আবারও জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে গিয়ে মিশ্রণটা ঘন হয়ে না যায়। তো মিশ্রণটা ঘন হয়ে গেছে, এই অবস্থাতেই কিন্তু মিশ্রণটা নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তো একটা পাত্রে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার মিশ্রণটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব, আর চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর সমান করে নেব। সমান করে নেওয়া হয়ে গেলে আমি উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দেবো। আর বাদাম কুচিটা দেওয়ার পর আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব, যাতে মিষ্টিটা খুব সহজেই আমি কেটে নিতে পারি। আর বাদামটা একটু ভালোভাবে একটু বসিয়ে দিতে হবে। মিনিট পর আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি। খুবই সহজভাবে এই মিষ্টিগুলো কেটে নেওয়া যায়। তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার কালাকাঁদ মিষ্টি। তো অবশ্যই আপনারা এই মিষ্টিটা বানিয়ে দেখবেন, আর এত বেশি মজার হয় যে একবার যদি বানিয়ে দেখেন আশা করছি বারবার বানাতে ইচ্ছে করবে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।